বন্ধুরা, অরিত্রিস কিচেন আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আরো একটা নতুন রেসিপি নিয়ে। আজকে একটা চিংড়ি মাছ দিয়ে আপনাদের রেসিপি শেয়ার করব। বাচ্চারা এই রেসিপিটি খেতে খুব ভালোবাসে। আজকে আপনাদের করে দেখাবো চিলি চিংড়ি। এই চিলি চিংড়ি আমি কি করে করি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমার সমস্ত রান্নার ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে যে রেসিপিটা চিংড়ি মাছ আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে চিলি চিংড়ি। তার জন্য আমি এখানে চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, নিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট, একটা ডিম, সয়া সস, টমেটো সস, চিলি সস, স্প্রিং অনিয়ন কেটে নিয়েছি, ধনেপাতা কুচি করে নিয়েছি, বড় বড় টুকরো করে পেঁয়াজ কেটে নিয়েছি রসুন কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি। প্রথমে আমরা চিংড়ি মাছটাকে ম্যারিনেশন করে নেবো। আপনারা আপনাদের বাড়ির অনুষ্ঠানে স্টার্টারের জন্য এই রেসিপিটা খুব সহজ উপায়ে করে নিতে পারবেন। শুরু করছি রেসিপিটা। সবার প্রথমে আমরা এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি এতে আদা রসুনের পেস্ট পরিমাণ মতন। সবকিছুতে ভালো করে মেখে এটাকে 15 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দেবো। পনেরো মিনিট হয়ে গেছে আমাদের চিংড়িটা ম্যারিনেশন করা। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে এটাকে আরো 5 মিনিট রেখে দিতে হবে। আমরা দিকে চিংড়ি মাছটা 10 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দিলাম। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমরা গরম করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন রিফাইন অয়েল। এবার তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। তেল আমরা ভালো করে গরম করে নিয়েছি। এদিকে চিংড়ি মাছটাও আমাদের ভালোভাবে কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেশন হয়ে গেছে। এবার আমরা ছেড়ে দেবো তেলেতে। চিংড়ি মাছটা আমরা তেলেতে ছেড়ে দেবো এবং ফ্রাই করে নেবো। আমরা ভালো করে চিংড়ি মাছটাকে ফ্রাই করে নিয়েছি। এবার এটাকে তুলে ফেলবো এবং বাকি চিংড়ি মাছগুলোকে আমরা একইভাবে ভেজে নেব। বাকি যে চিংড়ি মাছগুলো আমাদের ফ্রাই হয়ে গেছে আমরা তুলে ফেললাম।
চিংড়ি মাছ আমরা তুলে ফেলেছি, আমরা তেলটাকে অল্প পরিমাণে উঠিয়ে রেখেছি। এবার এই তেলের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি টুকরো টুকরো করে কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন কুচি, তারই সঙ্গে দিয়ে দিচ্ছি টুকরো টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম। এখানে আমি একটা বড় ক্যাপসিকাম কেটে নিয়েছি, তারই সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। এবার এটাকে হাই হিটে ফ্রাই করে নিতে হবে। আমরা ফ্রাই করে নিচ্ছি হাই হিটে। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এবার একটা টমেটো, আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, এটাকে দিয়েও আমরা ফ্রাই করে নিই। এবার একে একে আমরা সস অ্যাড করে নিচ্ছি। প্রথমে আমরা দিয়ে দিচ্ছি টমেটো সস, তারপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের একদম সোয়া সস। একদম অল্প পরিমাণে সোয়া সসটা অ্যাড করতে হবে, বেশি পরিমাণে দিয়ে দিলে কালো হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি এবার গ্রিন চিলি সস। আর ভালো করে ভেজিটেবলসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আমি এখানে সমস্ত সস দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জাস্ট কালারটাকে চেঞ্জ করার জন্য অল্প সস ব্যবহার করেও কালারটা একদম কালারফুল রাখার জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কা ইউজ করছি 1 চামচ মতো। সমস্ত সস দেওয়া হয়ে গেছে। এবার সমস্ত সস দিয়ে ভেজিটেবলটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি আর লবণের ইউজ করছি না, কেননা সসে লবণের পরিমাণ থাকে, এই জন্য আমি লবণ ইউজ করছি। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ফ্রাই করা চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিই। এবার সমস্ত চিংড়ি মাছগুলোকে সসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা গ্রেভি হবে না, একটু ড্রাই ড্রাই হবে, ওই জন্য আমি আর কোনো জলের ব্যবহার করি। আপনার বাড়ির যে কোনো অনুষ্ঠানে এটা স্টার্টারে আপনারা এই রেসিপিটা ব্যবহার করতে পারেন, খেতে খুব ভালো লাগে এবং বাচ্চাদের খেতেও খুব ভালো লাগে। বাড়িতেও সন্ধ্যার টিফিনে আপনারা এটা করে দিতে পারেন। যে বাচ্চারা চিংড়ি মাছ খেতে ভালোবাসে না, এই রেসিপিটা করে দেবে, তারা আনন্দের সহ এই রেসিপিটা খেয়ে নেবে। উপর দিয়ে আমরা স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি। ভালো করে স্প্রিং অনিয়ন দিয়ে মিশিয়ে নিতে হবে। আর উপর দিয়ে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেছে আমাদের চিলি চিংড়ি। এবার আমরা এটাকে নামিয়ে ফেলবো। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের চিলি চিংড়ি। রেস্টুরেন্টের থেকেও দেখতে সুন্দর এবং খেতে টেস্টি এই চিলি চিংড়ি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।